তোর জন্য না একটা সুখবর আছে। তোর চিকিৎসা না এখানেই হবে। এবার তুই ভালো হয়ে যাবি। তোর না আর কোনো কষ্ট থাকবে না রে মা। এখানে ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে? হ্যাঁ মা, এ রোগের চিকিৎসা না এখন অহরহ হচ্ছে। আর ডাক্তার না খুব ভালো মানুষ, অনেক সে ভালো চিকিৎসা করে, সারা বাংলাদেশে তার নাম আছে। তুই না মা ভালো হয়ে যাবে। কোন ডাক্তার বাবা? তার নাম কি? হার্টের ভালো অপারেশন করতে পারে? বললাম তো ডাক্তার অনেক ভালো। তোর এসব বিষয় নিয়ে চিন্তা করা দরকার নেই। তোর চিকিৎসা হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবি। কতদিন নীল আকাশটা দেখে না বাবা। ফুলের রোডের বড় বড় গাছ, আমার বান্ধবীদের, আমাদের লাইব্রেরি, আমাদের বই, কতদিন বের হই না বাবা। আমি বাঁচবো না। আমি অপারেশন করে বাঁচবো তো? আরে পাগল, তুই বাঁচবি। কাল সকাল থেকে তোর ট্রিটমেন্ট শুরু হবে। তুই যা যা দেখতে চাইতি, যা যা করতে চাইতি, এখন থেকে না চিকিৎসার পর তুই সব করতে পারবি, সব দেখতে পারবি, সব। মা, তুই এখন একটু ঘুমানোর চেষ্টা করতো। সকাল হলে তো তোকে হসপিটালে নিতে হবে, তোর ট্রিটমেন্ট শুরু হবে। তোর কোনো ভয় নেই, একটু ঘুমানোর চেষ্টা করবো, একটু। কিন্তু বাবা আমার পাশে থেকে কোথাও যেও না, পাশে থেকে। আমি তো পাশে আছি। আচ্ছা, আমার মেয়েকে তো নিয়ে এসেছি, ওকে তো উপরে নিয়ে গেল। ডাক্তার মেয়ের সব কোথায়? উনি কখন আসবেন? তাহলে আপনি মেয়ের বাবা? জি জি। আপনি তো মাত্র মেয়েকে নিয়ে অ্যাডমিট হলেন। আমরা ডক্টর মেহরাবের সাথে কথা বলছি। আসলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না। কি বলেন? বাবা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি একটু বাইরে ওয়েট করুন, আমরা ডক্টর মেহরাবের সাথে কথা বলেই তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা, উনি কখন আসবেন? উনি কখনোই লেট করেন না, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আপনি প্লিজ বাইরে ওয়েট করেন। শান্ত হন, আপনি আসবেন, উনি আসবেন। একটু বাইরে ওয়েট করেন। আপনি আবার এখানে প্লিজ আসুন তো, আপনি আসুন আসুন আসুন, অনেক কাগজ সিগনেচার করা বাকি আছে। প্লিজ আসুন, প্লিজ আসুন। আপনি শুধু শুধু কেন ডিস্টার্ব করতেছেন? আমাদের কাজ করতে দেন আমাদের। কার্ডিয়াক পেশেন্টটা ভর্তি হয়েছে।
কোন কোন পেশেন্টটা যেন? গতকালকে যেই পেশেন্টটাকে ভর্তি হতে বলেছেন বাবা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কি পেশেন্ট ভর্তি হয়েছে? জি স্যার। ওকে, কি অবস্থা? স্যার পেশেন্টের বেশি ভালো অবস্থা না, খুব খারাপ অবস্থা। ওনার কার্ডিয়াক পেইন আছে, মানে সিভিয়ার চেস্ট পেইন, তারপর শর্টনেস অফ ব্রেথ আছে, তারপরে পেশেন্টটা খুবই রেস্টলেস, অক্সিজেন নিতে চাচ্ছে না। স্যার স্যাচুরেশনও ফল করেছে 80%, কিন্তু কোনো অক্সিজেন দিবে না। অক্সিজেন অক্সিজেন নিতে চাচ্ছে না মানে? পেশেন্ট অনেক ভয় পাচ্ছে, মনে করতেছে অক্সিজেন নিলে সে মারা যাবে, ভয় পাচ্ছে আসলে অনেক বেশি। টাফ টু হ্যান্ডেল। আচ্ছা স্যার আপনি যদি একটু সময় করে হ্যাঁ, স্যার। পেশেন্টটা দেখেন তাহলে ভালো হবে স্যার। না, সেটাই ভাবছি, আমি যাবো তাহলে। আমার হাতে কিছু ছোট্ট কাজ আছে, তো আমি শেষ করে তারপরে আমি দেখবো। আচ্ছা, পেশেন্টের রিপোর্ট সব কিছু কি চেক করেছেন নাকি আপনারা? স্যার পেশেন্টের সব রিপোর্ট সিস্টারের কাছে সুন্দর মতো সাজানো আছে, আপনি ওখানে আসলে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে নিয়ে নেবো। নো প্রবলেম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার
বাঁচবো কি করে? মানে তোমাকে প্রতিদিন একবার করে হলেও আমার দেখতে হবে, তা না হলে মরে যাবো। এই জন্য আমাকে আসতে হবেই। কেন? আমাকে দেখার কি হলো? মানে আমার মধ্যে কি এমন যে আপনার? সব, তুমি আমার জীবনের সবকিছু, আমার সারা জীবনের সুখ। আমার জীবনটাই তো তোমার কাছে, তুমি বাঁচলেও বাঁচবে, তুমি মরলেও মরবে। ও, আর আমি হারিয়ে গেলে? তাহলে আমার জীবনটাও হারিয়ে যাবে। আচ্ছা তার আগে বলো, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, চিনি। আপনি 12 নম্বর রোডে থাকেন। নাম রনি, মেডিকেলে পড়েন। তুমি তুমি আমার সম্পর্কে জানো কি করে? হোমা, আমি যার সারা জীবনের সুখ, তার সম্পর্কে আমি জানবো না? লিমি আমার বান্ধবী, ও আপনার বিল্ডিং এ 4th ফ্লোরে থাকে। আমি ওর কাছ থেকে জেনেছি, আর এটাও জানি যে ওর কাছ থেকে আপনিও আমার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছেন, তাই না? আমাকে কিচ্ছু বলেনি তোমার সম্পর্কে, শুধু নামটা ছাড়া। তো আমার নাম কি? ফারহানা ইয়াসমিন, রাইট? ইউনিভার্সিটিতে আমাকে তাই ডাকে। আচ্ছা, আপনার নাম রনি রেখেছে কে? মানে একটু গুন্ডা টাইপ হলেও বাস্তব জীবনে কিন্তু আপনি একদম ভিতর ডিম। ডাক্তার হবেন কি করে? একদিন দেখবে ডাক্তার হই কি করে। আচ্ছা, এখন যাই। কোথায়? বাসায়। আর শুনুন, আপনি কিন্তু আর কখনোই আমাকে ফলো করবেন না। এলাকার লোকজন আমাকে ভালো ভাববে। না না না, করবো না। তুমি শুধু তোমার মোবাইল নাম্বারটা বলো। ফুল সার্কেল, হাফ সার্কেল এ, হাফ সার্কেল, ফুল সার্কেল, রাইট অ্যাঙ্গেল এ। এটা তো ফোন নাম্বার না। কিন্তু এটা মোবাইল নাম্বার পাওয়ার ধাঁধা। সলভ করতে পারলেই মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আরে এটা কি হাফ সার্কেল ফুল সার্কেল? হাফ সার্কেলে হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেল। হাফ সার্কেল ফুল সার্কেল। কি হলো, আজ রনিকে দেখছি না? ধাতুর উত্তর কোকা কোলা। হাফ সার্কেল ফুল সার্কেল, হাফ সার্কেলে হাফ সার্কেল ফুল সার্কেল রাইট অ্যাঙ্গেলে কোকা কোলা। ফোন নাম্বার। আপনার জোরটা এখনো যায়নি। এখানে কি করছেন? যান, বাসা যান। আমি ফোন নাম্বার ছেড়ে যাবো না। যাবেন না? নাম্বার নেবেন? ওকে, নেন। 2441139। এটা বেলা হোসেন নাম্বার। প্লিজ আর চালাকি না, প্লিজ প্লিজ। ফোনটা দেন। এবার যান বাসায়। জলদি। ফারহানা আছে? যান তো আপনি।
কালকে তোমার বার্থডে, আমাকে তোমার সময় দিতে হবে কিন্তু, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ইম্পসিবল, সকাল থেকে সন্ধ্যা দিতে পারবো না। আমি আপনাকে গুনে গুনে 60 মিনিট দেবো, চলবে? আরে এইটাতে আমি কি করব? তোমাকে আনতে নিতেই তো সময় পার হয়ে যাবে। শোনেন, 1 ঘন্টা কিন্তু অনেক কিছু হয়। আমরা কোথাও গিয়ে ঘুরতে পারি, ছোট একটা কেক কাটতে পারি, বেলুন কিনতে পারি, ফুল কিনতে পারি, অনেক কিছুই তো হয়। আরে বাবা না, কালকে তো শুধু তোমার বার্থডে না, কালকে আমার নিজের একটা সুখবর আছে। প্লিজ কালকে দিনটা নষ্ট করো না, আমাকে আমাকে তোমার সময় দিতেই হবে প্লিজ। ওকে ওকে, ডান। এবার আমাকে বলেন আপনি কখন আমাকে পিক করবেন। আগে আমাকে তুমি করে বলো, তারপর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে পিক করবো কোথেকে। ওকে, বলো। তোর ভার্সিটির সামনে একটা ফুলের দোকান আছে না, ওখানে তুমি ঠিক দুপুর 3টার সময় থাকবে, আমি ওখান থেকে তোমাকে পিক করবো। কোন ফুলের দোকান? আর বাবা, তোমার ইউনিভার্সিটির সামনেই যে ফুলের দোকানটা, ওখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে। ওরে আচ্ছা, আমি এখন একটু রাখি, বাবা ডাকছে। আচ্ছা বাই। বাই। বস। আর একটু সময় দে না আমাকে। বলো। তোর জন্য না একটা সুখবর আছে, শুধু তোর জন্য না, আমাদের সবার জন্য। তোর মা বেঁচে থাকলে আজ কি যে খুশি হতো না, আমি না এখান থেকে তা অনুভব করছি। আরে বাবা, বলো না কি। তোর বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছি। দেখো কেমন হয়েছে। বিয়ের কার্ড মানে বাবা? আরে তুই তো সব কিছু জানিস, জীবিত থাকতে তোর মাই তো ঠিক করে গেছে। আর তোর পারু খারাপ ছেলে, আর ওই যে আমেরিকা থাকে রোহান। কিন্তু বাবা, আমি তো কখনোই এই বিয়েতে রাজি ছিলাম না। আর তুমি কার্ড ছাপাচ্ছ, সবকিছু ফাইনাল করছো আমাকে না বলে। তুমি এসব কাকে জিজ্ঞেস করে করছো? আর খালামুনি বা আয়োজন কি ভেবে করছে? বাবা, কোনো মেয়ের বিয়ে কি এভাবে হয়? মারে এখন তো আমাদের করার কিছু নেই, তোর মাই তো সব ঠিক করে গেছে। তাছাড়া বিষয়টা কিন্তু পরিবারের সবাই জানে। আর আমার জানা মতে তোর কোনো দ্বিমত নেই। আর দ্বিমত থাকলেও কিন্তু এখন আমাদের করার কিছু নেই। আমরা সবাই চাই তোর মার ইচ্ছেটা পূরণ হোক। তোর মার কার্ড ছাপি চিন্তা তাতে কি হয়েছে, এখন তো 2 মাস বাকি। এরপর যা যা করা দরকার সব তোর সাথে আলাপ করবো, ওকে মা? কিন্তু বাবা, আমি তো এই বিয়েতে রাজি না। মা যখন বিয়ে ঠিক করে তখন আমি খুব ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখন আমি কি করে আমার মত প্রকাশ করতাম বলো? তাই চুপ ছিলাম। কিন্তু বাবা, তার মানে এই না যে আমি রাজি ছিলাম। বাবা, আমি এই বিয়ে করতে পারবো, প্লিজ তুমি এসে বন্ধ করো। বাবা, তুমি কি আমার কথা শুনছো? আমি এই বিয়ে করব না, প্লিজ স্টপ অল দিস। আমিও তোর মার ইচ্ছের বাইরে যেতে পারবো না, এবং এটি আমার শেষ কথা।
কি হয়েছে আমাকে একটু বলবে? কে যেন একটা সুখবর দিতে চেয়েছিল, সেটা দাও, হয়তো মনটা ভালো হয়ে যাবে। মৌরি, আজ তোমার জন্মদিন। এরকম একটা দিনে তুমি যদি আমার সামনে এভাবে মন খারাপ করে বসে থাকো, আমার কি ভালো লাগে বলো? প্লিজ একটু বলবে কি হয়েছে? কোনো না কোনো কারণ তো আছে, কিন্তু তার আগে তোমার সুখবরটা আমাকে দাও। তাই ঠিক আছে, বলছি। আমার স্কলারশিপটা হয়ে গেছে। আমি খুব 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 খুশি। লন্ডনে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল মৌরি, যে আমি একদিন বিদেশে মেডিকেলের উপর পড়তে যাব, অনেক বড় ডাক্তার হব। কতদিন থাকতে হবে? 5 বছর তো মিনিমাম লাগবেই। কেন, তুমি খুশি হওনি? আচ্ছা, তুমি না কি একটা খবর দেবে বলেছিলে, কি? রনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে মানে কি? না না না, তোর বিয়ে তো আমার সাথে হবে। না, হবে না। আশ্চর্য, কেন? আর হঠাৎ করে বিয়ে কে ঠিক করলো, কিভাবে হলো? আমি তো কিছুই জানি না। বাবা ঠিক করেছে। আরে আশ্চর্য, এটা কোনো কথা হলো নাকি? তোমার বিয়ে তোমাকে না জেনে ঠিক করেছে মানে? আমি তোমার বাবার সাথে কথা বলবো। এটা তো ওইভাবে মেনে নেওয়া যায় না। আমি কথা বলবো ওনার সাথে। কোনো লাভ হবে না রনি, কোনো লাভ হবে না। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়েছে? তুমি কিছুই জানো না? কেউ দেখতে আসেনি তোমাকে? তুমি বললে আমি বিশ্বাস করব? বললাম তো, বললাম না আমি জানি না। আমি আসলে জানি না, আমি বুঝিও না এসব হবে। বাবা রাতের বেলা বাবা এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। তাহলে এখন একটা সমাধান একটাই, তোমার স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাবে। তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি যেতে পারবে না। আমি স্কলারশিপে যেতে পারবো? আমি পারবো না মৌরি। তুমি কি বুঝতে পারছো? এটা আমার ড্রিম। ওখানে স্কলারশিপ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি ওটা ক্যান্সেল করতে পারবো না। আই সরি। আমার জন্য না? তুমি আমাকে ভালোবাসো? কি ভালোবাসো তুমি আমাকে? কিসের ভালোবাসা? দেখো রনি, তুমি কি বুঝতে পারছো তুমি চলে গেলে আমার বিয়ে হয়ে যাবে? রনি, আমি কিছু বুঝি না। আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। তুমি চলে গেলে আমি বিয়ে ঠেকাতে পারবো না। প্লিজ, তুমি আমাকে এরকম একটা অবস্থায় ফেলে যেও না প্লিজ। আমি কিছু জানি না, আমি জানি না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোকে যেতে দেবো না। ওরে, কি বলছো তুমি এসব? আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেবো? এটা কি শুধুমাত্র আমার স্বপ্ন? আমার বাবা আমার স্বপ্ন, যারা আমাকে বড় করেছেন। আমার বাবা আমারও স্বপ্ন আমি অনেক বড় ডাক্তার হবো। আমার 2 দিন পরে ফ্লাইট। আমি এরকম একটা সিচুয়েশন আমি কিভাবে বলবো তাদেরকে এই কথা? তারা মানবে? তুমি যেতে পারবে না। পারবো না মৌরি। আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে পারবো। আর না পারবো কাউকে না জানিয়ে এভাবে পালিয়ে বিয়ে করতে। যাও যাও, দেখি তুমি তোমার এই স্কলারশিপ থেকে কি পাও। আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হও। তুমি ভালোবাসো আমাকে? তুমি কখনো ভালোবাসো? I hate you. I really hate you.
তুমি সত্যি আজ অনেক বড় ডাক্তার। মেহরাব হোসেন রনি, বাংলাদেশের একজন বড় কার্ডিওলজিস্ট। সেই অনেক বড় কিছু হতে হলে খুব প্রিয় কিছু বোধহয় হারাতে হয়, তাই না মরি? আমি জানতাম না এত বছর পর তোমার সাথে আবার দেখা হবে। তাও এইভাবে পেশেন্ট হয়ে আমাকে ক্ষমা করে দাও রনি। কেন? আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, আমাকে কষ্ট দিয়েছিলাম, মার কথা রাখিনি, আমি বিয়েটা ভেঙে ফেলি, সবাইকে কষ্ট দিয়ে দেখো আমি কিন্তু আমার পাপের ফল পেয়ে গেছি। আমি আমার ভালোবাসাটাকে অনেক বড় করে দেখেছিলাম স্বার্থপরের মতো, আর এখন দেখো আমার এই ভালোবাসার হৃদয়টাই নষ্ট হয়ে গেছে। আমাকে ক্ষমা করবে প্লিজ। মরি মরি প্লিজ, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, বরং পারলে তুমি মাফ করে দিও আমাকে, কারণ আমি অন্যায় করেছি তোমার সাথে। আমি আমার ক্যারিয়ারকে অনেক বড় করে দেখেছিলাম। ওই সময় আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমার তখন মাথা ঠিক ছিল না। একটা ঘোরের মধ্যে, মোহের মধ্যে ছিলাম। আমার ভালোবাসাটাকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। সে শাস্তি আমি পাচ্ছি। আমাকে ভালোবাসবে এমন কোনো মানুষ এখন নেই, পারিনি আমি। আমাকে তুমি ক্ষমা করে দিতে পারলে মরে। আমি কি বাঁচবো না রনি? আমার অনেক কষ্ট হচ্ছে রনি, খুব খারাপ লাগছে আমার রনি। আমি বাঁচতে চাই রনি, আমি বাঁচতে চাই। মরি তাকাও, আমি বাঁচতে চাই মৌরি, তাকাও আমার আমি বাঁচতে চাই। তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না, জাস্ট ভরসা রাখো। এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি, অনেক অপারেশন করেছি, সাকসেসফুল হয়েছি। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না, কিচ্ছু না। You just stay with me, okay?